উমর রাদিয়াল্লাহু তাআলা 100 সাহাবায়ে কেরাম নিয়ে পাঠাইলেন। রুমের বাদশা এবার ডাক দিয়ে বলেন, সৈন্যদেরকে ডাক দিয়ে বলেন, সাবধান সাবধান, কোন মুসলমান রে তোমরা হত্যা করবা না, মারবা না, তারে বন্দী করে আনবা। আমি তাদেরকে ইমানি পরীক্ষা করব, কতটুকু পাওয়ার, তাদের রাসূলের কতটুকু ভালোবাসা, আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা আমি পরীক্ষা করতে চাই। আল্লাহর কি কুদরত, সবাই বন্দী হইয়া রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেল। এদের মধ্যে সবচেয়ে সেনা প্রধান যেটা আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা অথবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারে সেনা প্রধান বানায় পাঠায় দিয়েছিলেন। সবাই বন্দী একটা জেলের মধ্যে, একটা কক্ষের মধ্যে সবাইকে আবদ্ধ করা হলো। এখন ডাক দিলেন, তোমাদের প্রধানকে, সেনা প্রধানকে দেখাই দিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এই আব্দুল্লাহ দিকে ডাইন চেয়ারের মধ্যে বসায় বলতেছেন, বাবা দেখ, আমি তোরে ঠান্ডা মাথায় বলতেছি, আমি এই দেশ চালাই, আমি এই দেশের মালিক। তুই যদি এই মুহূর্তে সবাইকে নিয়ে খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করস, আমার আল্লাহ মানুষ, তাহলে অর্ধেক সম্পত্তি তোমার নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলে, তোর নামে দিয়ে দিবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, এটার জন্য আনছো? বলে এখনো ভালো আছে। বলে আর কি? বলে আমার একটা মেয়ে আছে, সুন্দর সুরসী একটা মেয়ে আছে, আমি তোমার মেয়ের জামাই বানাইবো। আমি বাবা মারা যাওয়ার পরে, আমার তো একটাই মাত্র মেয়ে, আমি মারা যাওয়ার পরে সম্পত্তি মেয়ে পাওয়া, তা পুরাটা রাজ্যই তো তোর। আচ্ছা বলেন তো, ইমান কি ছাড়বো? সাহাবায়ে কেরাম, নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম, আসহাবি সুন্নাতুল, আল্লাহর নবীর সাহাবী, রোম সম্রাটের সরাসরি মুখের উপরে শুনে দিলেন, রোমের কুত্কুর, রোমের কুত্তা, শুন, আমরা নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম, কি ভাবছো দুনিয়ার লোক দেখাইবার আমরা ইমান ছাড়বো? কসম কালেও না। আমরা জীবন চলে যাবে, আমাদেরকে মেরে ফেলবা, এরপরে আমরা ইমান থেকে একটা চুল পরিমাণ আমরা সরতে রাজি না। তাইলে শুনছ, আমি কত কঠিন থেকে কঠিন আযাব দেব, শাস্তি দেব। সবাইকে একটা কক্ষের মধ্যে রাখিয়া আব্দুল্লাহরে আলাদা একটা কক্ষে দিছে। দেওয়ার পরে খানি কিনেছে, খানি দিছে হলো। ডাক্তার আবার রাখছে, ডাক্তারকে বলতেছে, আমি এই মুহূর্তে খানি দিব না, খানি দিব না। যেই সময় ডাক্তার রেজাল্ট দিব যে মারা যাইব 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 যাইব, ওই সময় খানি দিব, না খাইলে মারা যাবে। তো কি বলে? শুকরের মাংস। নাউজুবিল্লাহ বলে, শুকরের মাংস দিছে আর পানি দিছে মদ। দুইটা হালাল না হারাম? দুটোই হারাম। তার মানে হলো, হারাম যখন খাইব অটোমেটিক তো ইমানটা দুর্বল হয়ে যাইব, তখন আমি যা বলবো তাই। যেই কথা সেই কাজ। রুমের ভিতরে নিয়ে যাওয়া হলো। সবাই সাহাবায়ে কেরাম, একদিন, 2 দিন, 3 দিন যায়, ভাবে দিন যায়, দিন যায়। ও ভাই, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম খুব দুর্বল হয়ে গেল। ডাক্তাররা পরীক্ষা করলো, আর এক সময় জানাইলো, চাপরা গো, এই মুহূর্তে যদি খানি না খায় তাহলে মারা যাবে। নিয়ে যাওয়া হলো শুকুরের মাংস বা মদ, নিয়ে যাওয়া হলো, খাও এবং পান করো, না হয় তোমরা মারা যাবে। ঠিক এই মুহূর্তে সাহাবায়ে কেরাম লাথি দিয়ে মারলেন। আর ডাক দিয়ে বলে, রুমের বাদশাহ, তুমি কি ভাবছো আমরা এই মুহূর্তে সব খাইবো, হারাম খানি খাইবো? আমি আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? কি জবাব দেব? আমরা নবীদের আদর্শ সাহাবায়ে কেরাম কখনো আমরা এই কাজ করবো না, নে সরাই দিয়ে আমরা এগুলা খাবো না। আব্দুল্লাহকে আবার ডাকা বল, আব্দুল্লাহ
দেখ এখনো ভালো আছে, আমি আমার মেয়ের তোর সাথে বিবাহ দিয়া দিব, সম্পত্তিও লিখে দিব। এরপরে তুই রাজি হয়ে যা। সাহাবায়ে কেরাম সবাই রাজি হয়ে যায়। না না না, কিছুতেই রাজি হবে না। এক পর্যায়ে দেখা গেল ডেকের মধ্যে একটা উত্তপ্ত তেল গরম করলো। সিদ্ধান্ত হলো একজন একজন লাইন করে সারবা আর তেলের মধ্যে ফলাইবা। যদি ইমান ছাড়ে তাহলে ছেড়ে দিবা, যদি ইমান ছাড়ে না তাহলে অটোমেটিক তেলের মধ্যে ফেলা হবে। কেমন ইমানি পরীক্ষা! আমরা ওইটা কি করতাম? আল্লাহু আকবার। তেল করার মধ্যে একটা তেল গরম করলো, সবাইকে লাইন ধরা হলো, একে একে সবাইকে সারবে। একজন একজনের সামনে আব্দুল্লাহকে রাখছে 4 নম্বর। অথবা একটা বর্ণনা আছে সর্বশেষ আব্দুল্লাহ রাখলো। তার চোখের সামনে একটা ফালায় হাড্ডি এবং মাংস আলাদা হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়। সময় সংকীর্ণ। যাই হোক, আমার সর্বশেষ এটাই ঘটনা দ্বারা এটাই আমরা ইমানদারি মানে পরীক্ষা হবে। অনেক সময় দেখা যাইব কি শয়তানে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, বিভিন্ন সুরতে দেখায়, আমাদেরকে ফলের মতন দেখায়, এটা খা, এটা কর, এটা কর, আর আমাদের ইমানটা চলে যাবে। আমরা আল্লাহর প্রতি ইমান আনি, বিশ্বাস করি। আল্লাহকে যখন আমরা মানছি, আমাদের ইমানের মধ্যে যত মুসিবত হয় আমরা এক আল্লাহকে বলবো না, এক রাসূলকে আমরা বলবো না, ঠিক কিনা?